ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিনে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 7টা দিন। ঠিক চন্দ্রদেব আপনার জীবনে কি কি ভাবে আপনাকে পরিবর্তন দিতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে, কোন জায়গায় একটু দেখে রাখতে হবে, কোন সমস্যার সমাধান করতে চলেছে, আপনারা এতদিন ধরে যে সমস্যাটা ভোগ করছেন সেই সমস্যার সমাধান হবে কিনা সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের জন্য। ভিডিও অবশ্যই লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক দিনের বিশেষে করে চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু প্রত্যেকের জীবনে পড়ে থাকে। কারোর জীবনে কিছু ভালো, কারোর জীবনে কিছু নেগেটিভ প্রভাব কিন্তু এই চন্দ্রদেবের কারণেই হয়ে থাকে। তো ঠিক মকর রাশির সাপেক্ষে চন্দ্রদেব কেমন রেজাল্ট করবে, কারণ আগামী এই 7টা দিনের ভিতরে চন্দ্রদেব 4টি রাশি পরিবর্তন করতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের আমাদের প্রত্যেকের জীবনে একটা প্রভাব দিয়ে থাকে। তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন আলোচনার পর্বে মকর রাশি, রাশিচক্রে 10ম রাশি মকর রাশি। আপনার রাশিতেই কিন্তু স্বয়ং চন্দ্রদেব গোচর করছে আগামীকাল পর্যন্ত। এই সময়কাল অর্থাৎ আগামীকালের মধ্যে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি অনেকখানি কোনো কোনো ক্ষেত্রে আপনার মনে কনফিউশন আসতে পারে, আবার কারোর জীবনে কনফিউশন একেবারে দূর হবে। মানসিক দিক দিয়ে আপনি অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। এটা তখনই সম্ভব যদি আপনার জন্মছকের শনি চন্দ্রদেব একা থাকে অথবা চন্দ্রদেবের সাথে কোনো শুভ গ্রহের উপস্থিতি থাকে। আদারওয়াইজ একটুখানি সমস্যা হতে পারে, তো চিন্তার কোনো কারণ নেই। তো ওভারঅল চন্দ্রদেব আপনার রাশিতে থাকার কারণে কিন্তু এখানে আপনি ভালো ফলই পাবেন। আপনার মাইন্ডসেট অনেক বেশি পজিটিভ থাকবে, আপনি পজিটিভ দিকই রেজাল্ট পেতে চলেছেন এবং আপনার পারিবারিক ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট পাবেন এবং আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। আপনি আপনার হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। স্বাস্থ্য নিয়ে যদি কোনো কারণে চিন্তিত ছিলেন, স্বাস্থ্যের উন্নতি আসবে অবশ্যই। আর আপনাদের অনেক দিনের কোনো দুশ্চিন্তা আপনার মাথা থেকে দূরে যাবে এবং আপনি অনেকটা ফ্রি ভাব অনুভব করবেন এবং আপনি অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। সম্ভাবনা এমনটাই রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সেটা হচ্ছে আপনারা এর পরবর্তী 2 থেকে 3 দিন ওটা যেটা থাকবে ওটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে চন্দ্রদেব গোচর করবে। দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অর্থের ঘর, আর এই কারণেই আপনার আর্থিক ক্ষেত্রে চন্দ্রদেবের একটা বিশেষ প্রভাব কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ সেখানে আপনার আর্থিক ক্ষেত্রে ভালো সময় থাকবে, আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন উন্নতির সুযোগ আপনার কাছে বেশ ভালোই লক্ষ্য করা যাবে। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেখানে রাহুরও উপস্থিতি রয়েছে। তাই আপনি ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন। পাড়া প্রতিবেশী বলুন, আত্মীয় স্বজন বলুন, এদের সাথে কোনো কারণে মনোমালিন্য পরিবেশও তৈরি করতে পারে বা আপনার মনে কিছু ভুল ভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতি আপনার মনে জাগতে পারে। তো সেগুলোকে আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। সঠিক তথ্য সমস্ত কিছু নিয়ে তারপরেই কিন্তু আপনারা কিছু ভাবনা চিন্তা করবেন। আদারওয়াইজ না হলে ঝামেলা হতে পারে, ভুল বুঝাবুঝি পরিবেশ তৈরি করে দিতে পারে। রাহুর সাথে যেহেতু চন্দ্রদেবের উপস্থিতি হবে, তাই এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর এখানে কিন্তু আচমকা কিছু অর্থপ্রাপ্তিতে সহায়তাও করতে পারে। আপনার লটারি ফাটকা জায়গা থেকেও কিন্তু অর্থ চলে আসতে পারে। আচমকা কোনো বড় অর্থ, হয়তো আপনি কারোকে টাকা ধার দিয়েছিলেন, সেই ধরনের টাকা পয়সা রিটার্ন ফেরত পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভমেন্ট থাকবে, এখানেও কিন্তু একটা পজিটিভ দিক লক্ষ্য করা যায়। তবে একটা কথাই বলবো, যদি চন্দ্রদেব আপনার রাশিতে খারাপ থাকে, নিচ অবস্থা থাকে, নিচ অবস্থা তার সাথে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি বা উপস্থিতি থাকে, তাহলে এখানে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। এর পরবর্তী যে পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন আগামী 4র্থ এবং 5ম দিন, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনারা আপনাদের মধ্যে সেই সাহস এবং কনফিডেন্স খুব ভালোভাবে লক্ষ্য করতে চলেছেন। আপনারা যে কাজগুলো এতদিন ধরে করতে চেয়েও করতে পারছিলেন না, এবারে সেটা কিন্তু হবে।
তবে শনির সাথে চন্দ্রদেবের উপস্থিতি, তাই আপনাকে বলবো কোনো কন্ট্রাক্ট যখন সাইন করবেন, কারোর সাথে কোনো ডিলিংস করবেন, সেক্ষেত্রে আপনাকে একটুখানি সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। কোনো শত্রুপক্ষ আপনার পিঠ পিছিয়ে লাগতে পারে, তারা আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করতে পারে, খুব কাছের কেউ আপনার সাথেও প্রতারণা করতে পারে, তাই সেখানে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সময়কাল বেটারই থাকবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে যারা অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ডাক্তারের পরামর্শ মেনে চলুন আর একটু নিজের মনোবল ঠিক রাখুন, দেখবেন অনেকটা পজিটিভ দিকেই এগোতে পারছেন বা পারবেন। এই সময়কালে খুব ভালোই থাকবে। আর কিছু শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, আপনারা অবশ্যই ছোটোখাটো কোনো যাত্রা করবেন, গাড়ি চালাবেন, একটুখানি সেখানে সতর্কতা অবলম্বন করুন। আর তেমন কোনো ব্যাপার, হয়তো পড়ে গিয়ে আঘাত লাগা, কোনো জায়গায় একটু হাতে পায়ে কোনো জায়গায় লেগে যাওয়া, এই ব্যাপারগুলো আপনাকে একটুখানি সমস্যা দিতে পারে। আর তেমন কোনো সমস্যা বা চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সাহস এবং কনফিডেন্সটা অবশ্যই বজায় রাখবেন, তাহলেই দেখবেন অনেক ক্ষেত্রেই আপনার সফলতা আসবে, অনেক জায়গায় আপনি খুব অল্পতে বেরিয়ে যেতে পারবেন। এর পরবর্তী যে সময়কাল অর্থাৎ 5 থেকে 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক চতুর্থ ঘরে চন্দ্রদেবের উপস্থিতি, যার কারণে আপনার পারিবারিক যে পরিবেশ ছিল সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা শুভ সময় নিয়ে আসবে। পারিবারিক ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ ভাব বজায় রাখবে, আপনার মেন্টালি অনেকখানি আপনি চাপ মুক্তি হবেন এবং আপনার যত দুশ্চিন্তা রয়েছে সেগুলো দূর হবে এবং কিছু সমস্যার সমাধানও আপনি খুঁজে পেতে পারেন। সেটা কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আপনি নিজে নিজেই একটার সাথে আরেকটা মিল করে আপনারা করে নিতে পারবেন, এমনটাও শুভ পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পরিবারের নতুন সদস্যের আগমন বা পরিবারে কোনো আত্মীয় স্বজনের সমাগম হওয়াটাও লক্ষ্য করা যেতে পারে, যা আপনার পারিবারিক ক্ষেত্রটাকে অবশ্যই একটু আনন্দ মুখর করে উঠতে পারে বা করে রাখতে পারে, সেই সুযোগটা থাকবে। এছাড়া যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্ম করছেন বা করবেন ভাবছেন, রেজিস্ট্রেশন, নমিনীকরণ এই ধরনের কাজে এগিয়ে যেতে পারবেন। সেখানে কোনো সুফল আসতে পারে, কোনো আগে থেকে করে রেখেছিলেন কোর্ট কাছারি কোনো ব্যাপার ছিল, সেই জায়গা থেকে আপনার কোনো সুফল পেলেও পেতে পারেন। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, মায়ের চিন্তা দূর হবে, মাকে নিয়ে আপনার টেনশনও দূর হবে অনেকখানি। তো সেই জায়গায়ও আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো নিয়ে আসতে চলেছে। এছাড়া যারা অনেক দিন ধরে কাজের কর্মের জায়গায় একাধিক বাধা সৃষ্টি হয়েছিল, কাজকর্মের জায়গায় আপনি আপনার ভাগ্যের সাপোর্টটা পাচ্ছিলেন না, এবারে কিন্তু সেই জায়গায় আপনারা সেটা প্রাপ্তি করবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ থাকবে, কর্মের জায়গায় সফলতার আরেক দিক লক্ষ্য করবেন বা সফলতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেই রয়েছে, আপনারা খেয়াল রাখুন। পিতার স্বাস্থ্যের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট থাকবে, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল খুব ভালোই রয়েছে। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনার খরচপাতিকে অবশ্যই আপনাকে ধ্যানে রাখতে হবে। কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরকম কিছু করতে গিয়ে আপনার অনেক বেশি খরচ হতে পারে। কিছু বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে আপনি এক্সট্রা অনেক টাকা খরচ করে ফেলতে পারেন, যেগুলোকে আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার সেভিংসে মনোযোগ থাকবে, তবে কতটা কি করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। সেটাতে আপনার একটুখানি সমস্যা হলেও হতে পারে, কারণ রাহু রয়েছে, তাই মাইন্ড সুইং করে দিতে পারে, তাই একটু খেয়াল রাখবেন। আর খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন, কিছু একটু ধ্যান রাখবেন, বাইরের কিছু খাবার এড়িয়ে চলতে, নেশা জাতীয় কিছু করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। এই সময়কালে আপনাকে সেটা রাহু করে দিতে পারে, তাই ধ্যান রাখতে হবে। আর চন্দ্রদেবের অত্যন্ত এই পরিবর্তনগুলো আপনার জীবনে শুভ দিকে নিয়ে আসবে, শুভ পরিবর্তনে নিয়ে আসবে। তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আর উপাচার হিসাবে যদি আপনি খুব নেগেটিভিটি লক্ষ্য করছেন বা সমস্যা লক্ষ্য করছেন বা মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে, পাঠ করুন। অবশ্যই হনুমানজির পুজো করতে পারেন, এতে আপনার জীবনের বাধা সমস্যাগুলো দূর হবে। আর অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, অবশ্যই সুফল পাবেনই পাবেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে যদি পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।